হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি ওটস কেক। ওটস কেক বানানোর জন্য আমি মিক্সির মধ্যে 1 বাটি ওটস, ওই বাটিরই হাফ বাটি সুজি, 50 গ্রাম গুঁড়ো দুধ আর 1 বাটি জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটাকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যেহেতু এটা ওটসের। দেখো, পেস্টটা কিন্তু এইরকম ঘন রাখতে হবে। এরপর একটা বাটিতে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো আর ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আগের থেকে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে আমি কিন্তু 15 থেকে 20 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে ফেটাতে এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ সাদা তেল, আর দেব বেকিং সোডা, বেকিং পাউডার আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে আবারও কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নেব। এরপর মোল্ডটাকে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে আমি আমার আমুল বাটারের পেপার ঘরেই ছিল, আমি কিন্তু সেটাকে ইউজ করছি এখানে। এবার ওই পেপারটা পেতে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। এরপর উপর থেকে কাজু, কিশমিশ, আমন্ড সব কিছু দিয়ে উপরটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কেক যেমন খেতে ভালো হওয়া দরকার, তেমন কিন্তু দেখতেও কিন্তু সুন্দর হওয়া দরকার, তাই না? এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি এবার এটাকে মাইক্রোওভেনে দিয়ে দেবো। মাইক্রোওভেনটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। এবার কনভেকশনে 35 মিনিটসের জন্য আমি এটাকে বেক হতে দেব। এবার দেখা যাক, আর 5 মিনিট বাকি আছে, কেকটা হয়েই এসছে প্রায়। একটা টুথপিক নিয়ে আমি চেক করে নেব ভিতরটা হয়েছে কিনা। হ্যাঁ, একদম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে চারিদিকটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নেব। এবার এটাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, কেটে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। একদম স্পঞ্জি হয়েছে কেকটা। এইটা কিন্তু বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে পরের রেসিপিতে।